কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সেই সাংসদ আনোয়ারুল আজিমের খুনের খবর বুধবার ছড়িয়ে পড়তেই ভারত বাংলাদেশ দুই সরকারের মধ্যে শোরগোল পড়ে যায়। গত 13ই মে থেকে নিখোঁজ ছিলেন সাংসদ। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে বাংলাদেশ প্রশাসন। গত 12ই মে কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম। সিদ্ধিতে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন। গত 13ই মে বন্ধুর বাড়ি থেকে নিউ টাউনের ফ্ল্যাটে আসেন আজিম। 13ই মে দুপুরের পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি সাংসদের, এমনটাই খবর পুলিশ সূত্রে। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখাতে এসেছিলেন বাংলাদেশের ওই সাংসদ। ফোনে যোগাযোগ করতে না পেরে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন সাংসদের মেয়ে। উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। বুধবার সকালে নিউ টাউনের এই আবাসনে যায় পুলিশ। এখানেই থাকতেন ওই সাংসদ। 3 তলায় বিইউ ব্লকের 56 নম্বর ঘরে ভাড়ায় ছিলেন আনোয়ারুল আজিম। ঘরটি সেন্সর লক অবস্থায় ছিল, তাই দরজা খোলা যায়নি। তবে পাশের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা কাপড়। খবর পুলিশ সূত্রে। বেলায় ঘটনাস্থলে যায় সিআইডির আধিকারিকরা, বহুতলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরাও। হাই প্রোফাইল এই মৃত্যুর ঘটনার তদন্তে এসটিএফ গোয়েন্দা বিভাগও। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন। ওর পরে 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। ঝিনাইদহের 3 বারের সাংসদের রহস্য মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সাংসদ খুনে 3 জন ধৃত বাংলাদেশের বাসিন্দা। তাদের মধ্যে 2 জন সাংসদের সঙ্গে নিউ টাউনে এসেছিলেন বলে খবর। এই 2 জনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা তথ্য পেয়েছিলাম। সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। 2014 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন আনোয়ারুল আজিম। পরপর 3 বার ঝিনাইদহ থেকে সাংসদ হন। বাংলাদেশে আজিমের একটি ব্যবসা আছে। ভারতের সঙ্গে ব্যবসার সূত্রে যোগাযোগ। সাংসদ খুনের তদন্তে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বনগাঁ সীমান্তেও নজর রাখছেন গোয়েন্দারা। বিধান নস্কর ও রক্তিমা দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।